যাদের বিরুদ্ধে অনাস্থা আসছে রাজপথ থেকে, যে রাজপথে বিজয়ীরা এখন বিজয় মিছিল করছে, যে রাজপথে মুগ্ধ আবু সাইদ ফায়াজদের সহযোদ্ধারা রয়ে গেছেন, তাদের কাছ থেকে একটা প্রত্যাশা এসেছে। ওখানে যারা আছেন তাদের যদি সুবিবেচনা আসে যে যখন আমাদের উপর এতটা অনাস্থা গোটা জাতি এইভাবে করেছেন, আমাদেরই থাকার দরকারটা কি, এই উপলব্ধিটাও তো তাদের জায়গা থেকে একটা আসা দরকার যে গোটা জাতির পক্ষ থেকে একজন জজের উপরে যে পরিমাণ অনাস্থা এসেছে, তাদেরও উচিত এটা বিবেচনা করা। আমি মনে করি যেদিন উপদেষ্টা পরিষদের শপথ হলো, সেই শপথের আগেই হয়েছে, সেখানে আমার সাবমিশন ছিল যে ডক্ট্রিন অফ নেসেসিটি তত্ত্ব যদি সাংবিধানিকভাবে স্বীকৃতি পায়, তাহলে বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিকল্প যেমন কিছু নাই, এবং এইখানেই সবচেয়ে বেস্ট অ্যাপ্লিকেশন অফ ডক্ট্রিন অফ নেসেসিটি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে যেটা মনে করি, নাম্বার 1, অতি দ্রুত সুপ্রিম কোর্ট খোলার ব্যবস্থা করার জন্য, এবং সেই ব্যবস্থায় যাদের প্রতি অনাস্থা আসছে তারা যদি নিজেরা তাদের শুভবুদ্ধির উদয় হয় যে ঠিক আছে, দেশ একটা সংকটকালীন অবস্থা আছে এবং আমি বিচারপতি হিসেবে আমার প্রতি জনগণের কোনো আস্থা নাই, সে জায়গাটা আমার থাকা উচিত না। দ্বিতীয়ত হলো, অ্যাটর্নি জেনারেল অফিস থেকে আমরা বলতে চাই, বিশেষ করে বারের নেতৃবৃন্দকে বলতে চাই, আমাদের যারা সহযোদ্ধা আছেন, বিনয়ের সাথে বলতে চাই, আপনারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের উপরে কোনো যাতে হামলা না হয় তার নিরাপত্তা দেখবেন, এবং এই অঙ্গনে যারা প্র্যাকটিস করেন, আমরা একে অন্যের প্রত্যেকে আমরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখি। আদালতের আমরা অফিসার, প্রত্যেক লয়ার, আমরা আমাদের একজন আরেকজনের প্রতি যেহেতু শ্রদ্ধা না হারাই, এই নিবেদনটা আমরা সবাইকে রাখতে চাই।